ওয়া ইউযায়্যিনুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবী বলেন, একটা বান্দা যখন রোজা রাখা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা জান্নাত নির্ধারণ করে দেয় এবং ফেরেশতাদেরকে বলতে থাকে, ওয়া ইউযায়্যিন, সাজাইতে থাকো, সুবহানাল্লাহ। কি করতে থাকো? সাজাইতে থাকো। কি দিয়া সাজাবে? বলে রোজা দিয়া সাজাও। কি দিয়া সাজাবো? ইফতার দিয়া সাজাও। কি দিয়া সাজাবো? সাহরির সোয়াদ দিয়া সাজায়া দাও। কি দিয়া সাজাবো? তারাবির সোয়াদ দিয়া সাজায়া দাও। কি দিয়া সাজাবো? দান সদকার সোয়াব দিয়া সাজায়া দাও। কি দিয়া সাজাবো? কোরআনের তেলাওয়াত দিয়া সাজায়া দাও। কি দিয়া সাজাবো? নফল রোজা দিয়া, নফল নামাজ দিয়া সাজায়া দাও। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। সহিহ তিরমিজি শরীফের হাদিস। ফামিস সাইমি ইনদাল্লাহ, একটা বান্দা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, তখন ওই বান্দার মুখের মধ্যে একটা, খালি পেট থাকার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়। বিকালবেলা দেখবেন মুখটা কেমন কেমন লাগে, বাসি বাসি লাগে। এই অবস্থাটা অনেকের কাছেই খারাপ লাগে। এই অবস্থাটা অনেকের কাছেই খারাপ লাগে। খালি মুখ, বাসি পেট, ভিতরের যে একটা অবস্থা হয়, এটা সবার কাছে কি লাগে? একটু কেমন কেমন খারাপ লাগে, খারাপ লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, এটা খারাপ লাগার কোনো জিনিস নয়। হাদিসের মধ্যে নবী বলেন, ফামিস সাইমি ইনদাল্লাহ আতয়াবু মিন রিহিল মিস্ক। এই যে খালি লাগা, মুখের মধ্যে একটা দুর্গন্ধ ভাব আসা, এটা তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি আমার আল্লাহর কাছে, আমার রবের কাছে মিন রিহিল মিস্ক, মিস্ক আম্বরের সুঘ্রাণের চাইতেও বেশি মজাদার। সুবহানাল্লাহ। যখন মুখের মধ্যে খারাপ লাগবে, তখন যদি আপনি আমি চিন্তা করি যে এই খারাপ লাগার অবস্থাটা, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে অনেক প্রিয়। বলে কেমন প্রিয়? মিন রিহিল মিস্ক, মৃগনাভি, হরিণের যে মৃগনাভি আসে, এর যে সুঘ্রাণ, এর যে আনন্দদায়ক ঘ্রাণ, মন মাতাল করা ঘ্রাণ, এর চাইতেও বেশি সুঘ্রাণময় আল্লাহর কাছে এই অবস্থাটা বান্দার লাগে। এজন্য মন খারাপের কিছু আছে? প্রতিটা মন খারাপের জায়গায় এক একটা করে আল্লাহ কি দিয়ে দিচ্ছেন? পুরস্কার দিয়ে দিচ্ছেন, যাতে করে বান্দার মন খারাপ না হয়। তাহলে এক নম্বর কি দিচ্ছেন? মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে কি হবে? আতয়াবু ইনদাল্লাহ, মিস্ক আম্বরের চাইতে বেশি সুগন্ধিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে মিস্ক আম্বর এটা কি জিনিস? হাজার হাজার হরিণের মধ্যে থেকে অল্প কিছু হরিণের নাভির মধ্যে কি থাকে? মিস্ক থাকে, মৃগনাভি বলা হয়। এটার ঘ্রাণ যখন বের হয়, যেই হরিণ থেকে ঘ্রাণটা বের হয়, ওই হরিণ এই ঘ্রাণ খোঁজার জন্য, তালাশ করার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। সে এদিক সেদিক দৌড়াইতে থাকে, এত সুন্দর ঘ্রাণ কোন জায়গা থেকে আসতেছে, অথচ ঘ্রাণ কিন্তু তার নাভি থেকে আসতেছে, সে জানে না, তার খবর নাই। সে যেমন কি হয়ে যায়? পাগল হয়ে যায়। তো বান্দার মুখের মধ্যে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, এটা যদি বান্দা বুঝতো যে এটা কত প্রিয় আমার কাছে, ওই হরিণের মতো সেও কি হয়ে যেত? পাগল হয়ে যেত। এজন্য আল্লাহ বলেন, তোমার কাছে প্রিয় হোক বা না হোক, আমি আল্লাহর কাছে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আমি আল্লাহর কাছে এটা প্রিয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালায়েকাতু হাত্তা ইফতিরুন, ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালায়েকাতু হাত্তা ইস্তাগফিরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখে, রোজা রাখতে রাখতে সে যখন ক্লান্ত হয়ে যায়, প্রতিটা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা নির্ধারণ করে দেয়। ওয়া তাস্তাগফিরু লাহুম, ওয়া তাস্তাগফিরু লাহুমুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতারা দোয়া করতে থাকেন, মাগফিরাত করতে থাকেন, হাত্তা ইফতিরুন, ইফতারির সময় পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? ইফতারির সময় হওয়ার আগ পর্যন্ত প্রতিটা রোজাদারের জন্য
ইস্তাগফারু লাহুমুল মালাইকা, ফেরেশতাদের একটা দল দোয়ায় লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে যারা রোজাদার আছি, আমরা তো বসে আছি, আমরা আলোচনা শুনতেছি বা আলোচনা করতেছি, ফেরেশতারা কিন্তু আপনার জন্য আমার জন্য মাগফিরাতের দোয়া করতে আছেন। সুবহানাল্লাহ। আপনি আমি রোজা রাখা ঘুম যাইতেছি, ফেরেশতারা কি করতেছে? মাগফিরাতের দোয়া করতেছে। আপনি আমি দৈনিক কাজকর্ম করতেছি রোজা রেখে, ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতেছে। আপনি আমি নামাজে আছি, ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতেছে। আপনি আমি দোকানে টাকা গুনতেছি, লাভ করতেছি, ফেরেশতারা কি করতেছে? মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা রোজাদারের পুরস্কার। তাস্তাগফিরু লাহুমুল মালাইকা হাত্তা ইফতিরুন, বলে ফেরেশতা কতক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে? বলে ইফতারি করার আগ পর্যন্ত, সুবহে সাদিক, সূর্য ডোবার আগ পর্যন্ত ফেরেশতারা দোয়া করতেই থাকবে, দোয়া চালিয়ে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি রোজা রাখবো, প্রতিটি রোজা রাখবো। রোজা থাকা অবস্থায় কোনো অশ্লীল কথাবার্তা, কোনো নিষিদ্ধ কথাবার্তা, কোনো কাজ এগুলা ধারের কাছেও যাব না। বুঝে আসছে কথা? যদি এইভাবে আমরা রোজা রাখতে পারি, তাহলে ফেরেশতাদের মাগফিরাতের দোয়ার অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব ইনশাআল্লাহ। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউযাইনুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির জন্য সাজাইতে থাকেন। কি করতে থাকেন? বলেন কি করতে থাকেন? সাজাইতে থাকেন। কি সাজায়? কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, প্রতিটা রোজাদারের জন্য প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযাইনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবী বলেন, একটা বান্দা যখন রোজা রাখা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা জান্নাত নির্ধারণ করে দেয় এবং ফেরেশতাদেরকে বলতে থাকে, ওয়া ইউযাইন, সাজাইতে থাকো। সুবহানাল্লাহ। কি করতে থাকো? সাজাইতে থাকো। কি দিয়া সাজাবে? বলে রোজা দিয়া সাজাও। কি দিয়া সাজাবো? ইফতার দিয়া সাজাও। কি দিয়া সাজাবো? সাহরির সোয়াব দিয়া সাজায়া দাও। কি দিয়া সাজাবো? তারাবির সোয়াব দিয়া সাজায়া দাও। কি দিয়া সাজাবো? দান সদকার সোয়াব দিয়া সাজায়া দাও। কি দিয়া সাজাবো? কোরআনের তেলাওয়াত দিয়া সাজায়া দাও। কি দিয়া সাজাবো? নফল রোজা দিয়া, নফল নামাজ দিয়া সাজায়া দাও। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস আমাদের জান্নাত সাজানোর মাস। রমজান মাস আমাদের জান্নাতের সৌন্দর্য বর্ধনের মাস। এই রমজানে যে যত বেশি আমল করতে পারবে, রোজা রাখা অবস্থায় যে যত বেশি আল্লাহর সন্তুষ্টমূলক কাজ করতে পারবো, তার জান্নাত তত বেশি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত সুন্দর করতে চাইতে সবাই, কি বলেন? হ্যাঁ, চান না সবাই? তাহলে কি রোজা রাখা শুধু কাজকর্ম করলেই হবে, নাকি আরো কিছু জিনিস আছে? রোজা যে রাখবে তার জান্নাত সাজবে, আর রোজা রাখা যে নফল নামাজ, নফল ইবাদত বেশি বেশি করবে, তার জান্নাত সাজবে। কিন্তু দুই সাজা এক হবে না। দুই সাজা কি হবে না? এক হবে না, অনেক বেশ কম হবে।